বন্ধুরা, প্লাস্টিকের বালতি, গামলা যে কোনো জিনিস ঘরে থাকা একটি মাত্র জিনিস দিয়ে আপনারা এখন জোড়া লাগিয়ে নিতে পারবেন। কিংবা আপনারা কখনো পিলারে এইভাবে সাবানের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি টিপসগুলি কাজে লাগবে। চলুন তাহলে প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে কিংবা ছুরি থাকে, কাঁচি থাকে, এগুলো ব্যবহার করতে করতে না এর ধারটা কিন্তু বন্ধুরা কমে যায়। আমরা অনেকেই তখন এটাকে বাতিল করে দিয়ে নতুন করে কিনে নিয়ে আসি। কিন্তু আমাদের বাড়িতে যে শিলনোড়া থাকে না, শিলনোড়ার সাহায্যে আপনারা কিন্তু এইভাবে যদি একটু ঘষে নেন আপনাদের গ্রেটার বলুন কিংবা ছুরি বলুন, বটি, তাহলে দেখবেন যে ধারটা কিন্তু ফিরে এসছে। আপনাদের নতুন করে গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না, এমনকি ছুরি কেনার প্রয়োজন পড়বে না। মাঝে মাঝে এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন, কাটতেও সুবিধা হবে। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সাবান নিয়ে। দেখুন, এখানে আমি একটি সাবান নিয়ে নিয়েছি। সাবানটাকে আমি কি করছি, আলু চিলনির সাহায্যে এইভাবে দেখুন সাবানটাকে আমি ছুলে নিচ্ছি বন্ধুরা। কিছুটা অংশ এইভাবে কেটে নেব। এবার আমি দেখুন এখানে একটি কৌটো নিয়ে নিয়েছি। কি করব, কৌটোর মধ্যে এই যে ছোট ছোট করে সাবানটাকে আমি কেটে পিস করে নিলাম না, এই কৌটোটার মধ্যে ভরে নিলাম। বন্ধুরা, অনেক সময় আমরা ট্রেনে কোথাও যাই, বাসে দূরে যাই কোথাও, হাতে নোংরা থাকে, হাত পরিষ্কার করার জন্য সোপ পেপার কিংবা হ্যান্ড ওয়াশ ইউজ করি, যেটা অনেকটাই দাম দিয়ে কিনতে হয়। তাই বাড়িতেই কিন্তু আমরা এরকমভাবে যদি একটি কৌটোর মধ্যে তৈরি করে নিয়ে যাই, খুব সহজেই হাতটাকে আমরা ধুয়ে নিতে পারবো। হাতটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের তেলের প্যাকেট আমাদের বাড়িতে যেগুলো থাকে, আমরা অনেকেই তেল ঢালার পর ফেলে দিই। কিন্তু তেলের প্যাকেট বন্ধুরা ভুলেও ফেলবেন না। দেখুন আমি 3 দিক কেটে নিয়েছি। লুচি বেলার জন্য আমরা প্রত্যেকেই তেল ব্যবহার করি, কিন্তু তেলের প্যাকেটের ওপর যদি লুচির লেচিটা রেখে আমরা বেলে নিই, দেখুন কত সুন্দরভাবে বেলাও হবে, তেল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এখানে আমি থালা দিয়েই বেলে দেখাচ্ছি, কোনো রকম বেলন চাকি ছাড়াও আপনারা এইভাবে থালা দিয়ে বা ছোট্ট একটি প্লেট দিয়ে হালকা করে চাপ দেবেন, দেখবেন আপনাদের পারফেক্ট লুচি কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে বেলন চাকিও ইউজ করতে পারবেন, কোনো রকম তেল আমাদের বেলতে লাগবে না। দেখুন কত সুন্দর লুচিটা তৈরি হয়ে গেল। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের পেন নিয়ে। এই ধরনের যে পেনগুলো বন্ধুরা থাকে, অনেক সময় পেনটার দেখা যায় রিফিল থাকে না, আমরা তখন ফেলে দিই, পেনটাকে কাজে লাগাই না। কিন্তু এই ধরনের পেনটাকে কিন্তু আমরা এর ভেতরে সুচ ঢুকিয়ে সুচ রাখার জন্য বানিয়ে নিতে পারি। কারণ এটার সাহায্যে আমরা খুব সহজেই সুচটাকে দেখুন এইভাবে বের করে নিতে পারবো। এমনকি সুচটা আমরা সুন্দর করে গুছিয়েও রাখতে পারবো, যার ফলে সুচটা হারিয়েও যাবে না, জংও ধরবে না। এমনকি সুচটা আমাদের সুতোতে রাখলে অনেক সময় হাতের ভেতর লেগে যাওয়ার, পুঁতে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাও হবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের যে প্রেশার কুকারে আমরা রেগুলার রান্না করি না, প্রেশার কুকারের ভেতরে একটা দাগ হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ঘষাঘষি করতে লাগে। এত সময় লাগবেও না, খাটনিও করতে হবে না। কিছুটা পরিমাণ ফয়েল পেপার এইভাবে গোল গোল করে নেবেন। ফয়েল পেপার একান্তও যদি না থাকে, ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে সেটাকেও ছোট টুকরো করে নিয়ে নেবেন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে, দেখুন আমি পন্সের স্কচব্রাইট নিয়েছি, এইভাবে ফয়েল পেপারটাকে রেখে ঘষে নেব। ফয়েল পেপার বন্ধুরা অ্যালুমিনিয়ামের যে কোনো জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। শুধু পরিষ্কারই নয়, নতুনের মতো সাদা ধবধবে চকচকেও করে দেয়। দেখুন এখানে আমি কিন্তু অনেক মিনিট ধরে পরিষ্কার করিনি বন্ধুরা, আমি 1 মিনিট মতো দিয়ে একটুখানি ঘষে নিয়েছি। তাহলেই আমাদের প্রেশার কুকারের ভেতরটা না একেবারে পরিষ্কার হয়ে যাবে, আর অতটা খাটনিও করতে লাগবে না। এইভাবে পরিষ্কার করার পর আমি আপনাদের জল দিয়ে বন্ধুরা এবার ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর প্রেশার কুকারের ভেতরটা আমাদের পরিষ্কার হলো। রেজাল্ট বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে। দেখুন ভেতরে কীরকম লাল হলুদ হয়ে গেছিলো, এখন দেখুন পুরো নতুনের মতো হয়ে গেছে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ভিনিগার। এখানে ভিনিগারই নিতে হবে, ভিনিগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রস নিতে পারেন, কিন্তু জল নেওয়া যাবে না। সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দেখুন খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। খুব ঘনও না আর খুব পাতলাও না, মিশ্রণটা ঠিক এরকম তৈরি করতে হবে।
এবার একটি ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটাকে কি করব বন্ধুরা, আমাদের একটু গরম তাপ দিয়ে এরকম বাঁকিয়ে নিতে হবে। এর জন্য আমি গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসের আগুনের ওপর হালকা একটু তাপ দিয়ে নেব, যাতে খুব সহজে আমি এটা বাঁকিয়ে নিতে পারি। এই ধরনের একটি ব্রাশ রেডি করে রাখলে আমরা যে কোনো কাজে কিন্তু ব্রাশটাকে ইউজ করতে পারবো। ব্রাশটা আমার রেডি হয়ে গেছে, তাহলে চলুন মিশ্রণ আর ব্রাশটা আমরা কি কাজে ব্যবহার করি। আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে আমরা এই ধরনের মিক্সার মেশিনগুলো ইউজ করি না, কারণ শিলনোড়ায় মশলা বাটতে সময়ও লাগে, খাটনিও করতে হয়। আমাদের অনেকেরই হাতে সময় থাকে না, প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এরকম নোংরা হয়ে যায়, মশলার দাগ, হলুদের দাগ, এমনকি তেল চিটচিটে হয়ে যায়। ইলেকট্রনিক্সের জিনিস, তাই তো জল দিয়ে আর পরিষ্কার করা যায় না। মিশ্রণটা যে তৈরি করে নিয়েছি, ব্রাশের মিশ্রণটা লাগিয়ে নিয়ে এই ভেতরটা দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই যে মিক্সার মেশিনের ভেতরটা কিন্তু হাতের আঙুলও আমাদের ঢুকতে চায় না, তো এই জায়গাটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই একটি পুরনো টুথব্রাশ এইভাবে তৈরি করে নিয়ে আমরা ভেতরটা যদি কয়েক সেকেন্ড একটু ঘষি ব্রাশ দিয়ে, খুব সহজেই কিন্তু বন্ধুরা আমরা ভেতরটা পরিষ্কার করে নিতে পারবো। শুধু পরিষ্কারই নয়, একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে নোংরা থাকে, অতিরিক্ত নোংরা, তাহলে মিশ্রণটা লাগিয়ে 2-3 মিনিট রেখে নেবেন। দেখুন আমি ভেতরটা তো খুব ভালো করে ডলে নিলাম। এবার একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি, স্কচব্রাইট দিয়ে এবার আমি বাইরের দিকটাও খুব ভালো করে ডলে নেব। অতিরিক্ত জোরে ডলবেন না, তাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে। আলতো করেই ডলে নেবেন, দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন এইভাবে আমি খুব ভালো করে এটাকে এইভাবে ডলে নিচ্ছি সব দিকটা। এইভাবে যদি আমরা মাঝে সাঝে পরিষ্কার করি, মিক্সার মেশিনটা কিন্তু দেখতেও ভালো লাগে, নোংরাও জমে না, এমনকি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি। ভেজা একটি কাপড় দিয়ে সবার প্রথমে খুব ভালো করে মুছে নেব বন্ধুরা এইভাবে। দেখুন তারপর ভেতরটা মোছার জন্য একটি ভেজা কাপড় আমি নিয়ে নিয়েছি, আর একটি চামচ দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এইভাবে গোল করে ঘোরালেই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মোছা হয়ে যায়। অবশ্যই শুকনো একটি কাপড় দিয়ে কিন্তু মুছতে হবে। ভেজা জলের দাগ থাকলে সেটা শুকালে পরে কিন্তু দাগ হয়ে যাবে। তো একটি কাপড় দিয়েও আবার দেখুন মুছে নিচ্ছি এইভাবে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। প্রথমে দেখেছেন কীরকম পরিমাণ নোংরা ছিল। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের মিক্সার যে মেশিন সেটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, এমনকি দেখলেও বাজে মনে হবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যেই ধরনের ফাটা বালতি গামলা থাকে, অনেক সময় ফেটে যায়, এটাকে আমরা ইউজ করতে পারি না, ফেলে দিই। কিন্তু ঘরে থাকা একটা দুটো উপকরণ দিয়েই এটাকে কিন্তু আমরা রিউজ করতে পারি। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম বেকিং সোডা, সেই সঙ্গে দেখুন আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বালি, আর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নুন। 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর দেখুন বন্ধুরা, আমাদের যে জিনিসটা লাগবে অবশ্যই সেটা হলো ফেবিকুইক। ফেবিকুইক ছাড়া কিন্তু জোড়া লাগবে না। আর এই যে আমরা বালি, নুন, বেকিং সোডা দিলাম না, এই 3টি যখন ফেবিকুইকের সঙ্গে একসঙ্গে জয়েন্ট হবে, পাথরের মতো শক্ত হয়ে যাবে। সবার প্রথমে ফাটা জায়গায় আমি ফেবিকুইক দিয়ে তার ওপর এইভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারেন যে ফেবিকুইক দিলেই তো শুধু জোড়া লাগে, তা কিন্তু নয় বন্ধুরা। ফেবিকুইক দেওয়ার পরও দেখা যায় অনেকটা যদি বড় ফাটা হয় না, সেই ফাটার জায়গায় ছোট ছিদ্র থাকে যেখান থেকে জল লিক করতে থাকে। তাই ফেবিকুইক দেওয়ার পর এই মিশ্রণটা দিয়ে দেবেন। তারপর আবার আমাদের দিতে হবে ফেবিকুইক, একেবারে জায়গাটা সিল হয়ে যাবে। আপনারা বলতে পারেন কোনোভাবেও আপনাদের 1 ফোঁটা জলও লিক করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন খুব ভালো করে এটাকে এইভাবে চামচের সাহায্যে আবার আমি মিশ্রণটা দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে বন্ধুরা ফাটা জায়গাটা। দেখুন এখন কিন্তু কতটা জায়গা ফেটে গেছে। আমি আপনাদের জল ঢেলেও দেখাবো, 1 ফোঁটাও জল পড়বে না আপনাদের এই ফাটা গামলা দিয়ে। এমনকি আপনারা অনেক দিন এটাকে আবার ইউজ করতে পারবেন। দেখুন এটার মধ্যে আমি এবার জল ঢেলে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন জল আমি ঢেলে নিয়েছি। দেখুন 1 ফোঁটাও কিন্তু জল এটার থেকে লিক আমাদের করছে না। তাই ছোট্ট টিপসটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, তাহলে পুরনো জিনিস আর ফেলতে হবে না, সেই জিনিসগুলোকে আপনারা রিইউজ করতে পারবেন।
আমি এখানে আপনাদের ফাটা গামলাটা দেখালাম, আপনারা বালতি বা যে কোনো জিনিস এইভাবে ঠিক করে তার মধ্যে আবার জল রাখতে পারেন, কাজবাজে লাগাতে পারেন। চলুন পরের টিপসটি দেখে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা অনেক কিছু কেনাকাটির সময় এই ধরনের যে আমাদের যে পিসবোর্ডের বা কার্টুনের যে পাইপগুলো আসে, আমরা অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না, কিন্তু এগুলোকে আমরা ইউজ করতে পারি। আমাদের মহিলাদের কিন্তু অনেক কাঁটা ক্লিপ থাকে বাড়িতে চুলের, এখানে সেখানে রাখলে শোকেসটাও অগোছালো মনে হয়, যখন যেটা প্রয়োজন হাতের কাছে খুঁজে পাই না। তাই এই ধরনের যে কার্ডবোর্ডের যে লাঠিগুলো থাকে না, দেখুন মাঝখানটা পাইপ মতো ফাঁকাই থাকে, এর মধ্যে কিন্তু আমরা সুন্দর করে কাঁটা ক্লিপগুলোকে এইভাবে লাগিয়ে রাখতে পারি। এর ফলে কিন্তু একসঙ্গে দেখুন অনেকগুলো কাঁটা ক্লিপ আমরা রাখতে পারবো। যে কোনো জায়গায় এইভাবে দাঁড় করিয়ে রাখলেও এটাও সুবিধা হবে, এইভাবেও আপনারা রাখতে পারেন। যখন যেটা আপনাদের প্রয়োজন তখন সেটা হাতের কাছেও পাওয়া যাবে, এমনকি জায়গাটাও আমাদের সুন্দর গোছানো থাকবে। টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা